দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব ৯। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এ ছেলেটি কে? খানিকটা তন্ময়ের মতোই জিজ্ঞাসা করলেন মথুরবাবু। উদার দর্শন, নবীন ব্রহ্মচারী, কুমার কোমল, এ কে? একে কি আগে কোথাও দেখেছি? কোথায় দেখব? কতদিন আগে? কিছুতেই মনে করতে পারছেন না মথুরবাবু। তবে কি পূর্বজন্মে দেখেছি, কিংবা জন্ম মৃত্যুর পরপারে? কে এই ছেলেটি? না, স্বগতোক্তি নয়, প্রশ্ন করছেন রামকুমারকে। আমার ভাই, স্নিগ্ধ বিনয়ে বললেন রামকুমার। কিন্তু মথুরামোহনের কে? কেউ যদি নাই বা হবে, তবে তার দিকে মন ছুটে চলেছে কেন? এখানে এই মন্দিরে কাজ করবে? দেখব জিজ্ঞাসা করে, বললেন বটে রামকুমার, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পেলেন না। তিনি জানেন তো তার ভাইকে। দক্ষিণা নিয়ে ঠাকুর পুজো করবার সে ছেলে নয়। এমন সময় দক্ষিণেশ্বরের হৃদয়রাম এসে হাজির। এ কি, তুই এখানে কোত্থেকে? অবাক হলেন রামকুমার। বর্ধমান গিয়েছিলাম চাকরির সন্ধানে। চাকরির নামে লবডঙ্কা। শুনলাম মামারা এখন মস্ত হয়েছেন, রানী রাসমণির কালী মন্দিরে আছেন পুজুরি হয়ে। ভাবলাম যদি তাদের ধরলে একটা হিললে হয়। 16 বছরের বলবান ছেলে, দৈর্ঘ্যে প্রস্থে দৃঢ়কায়, সুপুরুষ, সদানন্দ। ওরে হৃদয়ে এসেছিস? আনন্দে ছুটে এলো গদাধর। যদিও বছর চারেকের ছোট, সম্পর্কে ভাগ্নে, তবু একবারে নিকটতম বন্ধু। ছেলেবেলার খেলুড়েদের একজন। সহজ স্নেহে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে। বললে, তুই কি মনে করে? হৃদয় কিছু বলল না, চুপ করে রইল। কিন্তু অন্তরে এসে অন্তর্বাসিনী বললেন, তোরই জন্যে হৃদয়কে পাঠিয়ে দিলাম তোর কাছে। ও না হলে তোকে দেখবে শুনবে কে? সামলাবে কে? সাধনায় বসে যখন সব ভুলে যাবি, তখন তোর শরীরকে কে বাঁচিয়ে রাখবে? তুই যদি শিব, ও তোর নন্দী। তুই যদি রাম, ও তোর লক্ষণ। গাছের যেমন ছায়া, গদাধরের তেমনি হৃদে। দুটিতে কাছছাড়া নেই, সর্বক্ষণ সমভাব, শুধু খাবার সময় আলাদা। হৃদয় মন্দিরের প্রসাদ নেয়, গদাধর গঙ্গা তীরে রান্না করে। সেজবাবুকে এড়িয়ে চলে গদাধর। কালীঘরে কোনো একটা চাকরিতে তাকে ঢুকিয়ে দেবেন, তার মনের কথা চোখের ভাষায় যেন ধরা পড়েছে। চাকরি বাকরির মধ্যে আমি নেই, ধরাবাঁধার মানুষ নই আমি। তার চেয়ে নিজের মনে শিব গড়ি, পুজো করি নিজের মনে, সেই আমার ভালো, আমার ধ্যানের আরাম। এমনই মূর্তি গড়ছে গদাধর। মূর্তি গড়ে পুজোয় বসেছে একদিন। পুজোয় বসে আবিষ্ট হয়ে রয়েছে। সেই সুযোগে চুপিসারে কখন কাছে এসে পড়েছেন সেজবাবু। তন্ময় হয়ে দেখছেন সেই শিবমূর্তি, তার গঠন লাবণ্য। শুধু ভাস্কর্য নয়, ভাস্কর্যের চেয়ে যা বড় জিনিস তাই যেন ফুটে উঠেছে সর্বাঙ্গে। তা ভক্তি, তা মনোমাধুরী। হাতের পেলবতায় গলে গলে পড়ছে যেন অন্তরের অনুরাগ। এ মূর্তি কে করেছে? গদাধর। হৃদয় কাছাকাছিই ছিল, বললে। এক মুহূর্ত কি ভাবলেন মথুরবাবু। বললেন, পুজো হয়ে গেলে আমাকে দেবে এই মূর্তি? আপত্তি কি? চক্ষের নিমেষে এমনি কত শত মূর্তি করতে পারবে গদাধর। হৃদয় সম্মতি দিল। মূর্তি হাতে পেয়ে আরও ব্যাকুল হলেন মথুরবাবু। যার চকিত কল্পনার এই রূপ, তার অতলতল ধ্যানের না জানি কেমন চেহারা। ডেকে পাঠালেন রামকুমারকে। গদাধরকে রাজি করান, তাকে কাজ দেন মন্দিরে। অসম্ভব, মুখ গম্ভীর করলেন রামকুমার। গদাধরের চাকরিতে রুচি নেই। জেদ চাপল মথুরবাবুর। যে করেই হোক গদাধরকে কালীর কোলের কাছে টেনে আনতেই হবে। বাবু আপনাকে ডাকছেন। গদাধর চেয়ে দেখল সেজবাবুর চাকর। আর পালাবার জো নেই। সেজবাবু একেবারে চোখের ওপর দাঁড়িয়ে। ডাকছেন, যাও না। হৃদয় তাড়া দিল। এত ভয় কিসের? গেলেই বলবে এখানে থাকো, চাকরি করো। ও আমি পারবো না। দোষ কি? করলেই বা চাকরি। লোক কত সৎ আর মহৎ, এমন লোকের আশ্রয়ে চাকরি করা তো সুখের কথা। তুই কত বুঝিস? চাকরি নিলেই চিরকাল বাধা পড়ে যেতে হবে। আমার তা পোষাবে না। তাছাড়া, গলা নামালো গদাধর, তাছাড়া কালী পুজোর ভার নেওয়া চারটিখানি কথা নয়। দেবীর গায়ের অত গয়নার কে ভার নেবে? আমি নেব। তুই নিবি? সত্যি বলছিস? চাকরি খুঁজতে এসেছি আমি এখানে। আমার একটা কিছু জুটে গেলেই হলো।
তবে যাই, বলি গে সেজবাবুকে। হাতে চাঁদ পেলেন মথুরবাবু। গদাধরকে বললেন, তুমি মাকে রোজ সাজাবে, মার বেশকারী হলে তুমি। আর হৃদয়কে বললেন, তুমি হলে ওর সাগরেদ। এ সময় একটা কাণ্ড ঘটল। ক্ষেত্রনাথ চাটুর্যে রাধা গোবিন্দের পূজারী। রোজ সকালে রাধারানী আর কৃষ্ণকে মন্দিরের সিংহাসনে এনে বসান আর বিকেল হলে নিয়ে যান শয়নঘরে। জন্মাষ্টমীর পরের দিন দুপুরের ভোগরাগ অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন বিরাম পর্ব। কক্ষান্তরে রাধারানীকে আগে শুইয়ে দিয়ে এসেছেন, এখন গোবিন্দকে নিয়ে চলেছেন ক্ষেত্রনাথ। হঠাৎ পড়ে গেলেন পা পিছলে। নিজে সামলেছেন, কিন্তু বিগ্রহের একটি পা গিয়েছে ভেঙে। তুমুল শোরগোল উঠল মন্দিরে। এ কী অঘটন, এ কী অশুভ সূচনা! ক্ষেত্রনাথকে বরখাস্ত করে দেওয়া হলো সরাসরি। কিন্তু তাতে কি হবে? বিগ্রহ তো তাতে অভঙ্গ হয়ে উঠবে না। তা উঠবে না, কিন্তু উপায় কি? রানী রাসমণি অস্থির হয়ে উঠলেন। মথুরবাবুকে বললেন, সভা বসাও, ডাকাও পণ্ডিতদের, বিধি নাও। বসল পণ্ডিত সভা। সব ন্যায়চঞ্চু তর্কচূড়ামণির দল। অনেক শাস্ত্র ঘেটে আর সংস্কৃত আওড়ে তারা পাঁতি দিলেন। ভাঙা বিগ্রহকে গঙ্গায় ফেলে দিতে হবে, আর তার জায়গায় বসাতে হবে নতুন দেবমূর্তি। সঙ্গে সঙ্গে নতুন দেবমূর্তির ফরমায়েশ গেল। কিন্তু রানীর মনে সুখ নেই। অন্তরের অন্ধকারে কাঁদতে লাগলেন। বলতে লাগলেন গোবিন্দকে, তুমি কি আমার কাছে শুধু পাথর না তামা পেতল যে তোমাকে জলে ফেলে দেব? তার চেয়ে তুমি আমাকে চোখের জলে ফেলে রাখো। মথুর বুঝলেন রানীর অস্থিরতা। বললেন, গদাধরকে গিয়ে জিজ্ঞাসা করি। মনে হলো যেন কোথাও একটা সহজ সমাধান হবে। যিনি সরলের মধ্যে সরল, তিনিই তরল করে দেবেন। গদাধরকে বললেন সব মথুরবাবু। এখন তুমি কি বলো, তোমার মন কি বলে? যেমন পণ্ডিত তেমনই তার পাঁতি, ঝলসে উঠল গদাধর। রানীর জামাইয়ের যদি আজ ঠ্যাং ভাঙত, তবে রানী কি করতেন? গঙ্গায় জামাইকে ফেলে দিতেন, আর তার জায়গায় এর বসাতেন এনে নতুন জামাই? সবাই স্তব্ধ হয়ে রইল। কখনো না, জামাইকে রানী চিকিৎসা করাতেন, চিকিৎসা করিয়ে ভালো করে তুলতেন। এখানেও সে ব্যবস্থা করলেই হয়। সবাই বাক্যহীন। হ্যাঁ গো, ভাঙা পা জোড়া দেওয়ার কথা বলছি। ভাঙা পা জুড়ে দিলেই ঠাকুর আবার আস্ত সুস্থ হয়ে উঠবেন, আবার চলবে তার সেবা পুজো। একেবারে সোজাসুজি অন্তরের কথা। মন যেমনটি চায় তেমনই। যা মন থেকে আসে, বিবেক থেকে আসে, তাই ঈশ্বর থেকে আসে। যেখানে সরল স্বচ্ছ, সেখানেই ঈশ্বরের প্রতিবিম্ব। এমন যে সহজ মীমাংসা হতে পারে শুনে পণ্ডিতেরা হতভম্ব হয়ে গেল। অনেক শাস্ত্র পেরে আপত্তি তুললে, কিন্তু মনের কাছে আবার শাস্ত্র কি? মনের জোরের কাছে কার জোর খাটবে? রানীর বুক ভরে গেল আনন্দে, দু চোখে ধারা নেমে এলো। কত সহজের মধ্যে তুমি আছো, কত সহজের মধ্যে ধরা দিলে। মনে মনে বললেন গোবিন্দকে। গদাধরকে বললেন, তুমিই তবে ভাঙা পা জুড়ে দাও। তুমি ওস্তাদ কারিগর, তুমিই বৈদ্যনাথ। ভাঙা পা জুড়ে দিল গদাধর, একেবারে নিখুঁত করে দিল। কারুর সাধ্যে নেই চোখে দেখে বার করে দেয় জোড়ার দাগ। কারুর সাধ্যে নেই বার করে দেয় সেই জাদুকরের জারিজুরি। ফরমাইশি মূর্তি এসে পৌঁছালো। মথুর বললেন, দেখো তো ও আগের মতন হলো কি না। চোখ মেলে নয়, চোখ বুজে দেখল গদাধর। দেখল অন্তরের মধ্যে ডুবে গিয়ে, না, তেমনটি নয়, তেমনটি আর হয় না। দরকার নেই নতুন বিগ্রহে, পুরনো বিগ্রহই ভালো। কত প্রীতি ভক্তির কোমলতা তার গায়ে মাখা, কত অশ্রুতে তাকে স্নান করানো, কত প্রার্থনায় তার ঘুম ভাঙানো। তাকে কি আর বিদায় দেওয়া চলে? নাকি বিদায় দিলেই তার দায় হজাবে? কিন্তু যাই বলো, খুঁত হয়ে রইল যে। অঙ্গহীন বিগ্রহে কি পুজো সিদ্ধ হয়? খুব হয়। প্রিয়জনে যদি খুঁতে হয়, তবে সেই খুঁতের জন্যেই সে প্রিয়তর। বরানগরে কুটিঘাটার কাছে রতন রায়ের ঘাটে গদাধর বেড়াতে এসেছে। সেখানে ডাক সাইটে জমিদার জয়নারায়ণ বারুজ্যের সঙ্গে দেখা। কথায় কথায় রানী রাসমণির কালীবাড়ির কথা উঠল, রাধা গোবিন্দের কথা। হ্যাঁ হ্যাঁ মশাই, তোখানকার গোবিন্দ কি ভাঙা? তোমার বুদ্ধি কি গো? গদাধর হেসে উঠল। যিনি অখণ্ড মণ্ডলাকার, তিনি কি কখনো ভাঙা হন? জয়নারায়ণ চুপ। ভাবাবস্থায় পড়ে গিয়ে ঠাকুরের দাঁত ভেঙে গিয়েছিল। সেবার পড়ে গিয়ে হাত ভেঙে গেল। হাত ভাঙলো কেন জানিস? ভক্তদের সম্বোধন করে প্রশ্ন করলেন ঠাকুর। কে কি বলবে? ঠাকুরের হাত ভেঙে গিয়েছে, এ একটা দৈব বিপাক ছাড়া আর কি?
কিন্তু ঠাকুর বললেন, হাত ভাঙল সব অহংকার নির্মূল করবার জন্যে। এখন আর এই খোলের ভেতরে আমি খুঁজে পাচ্ছি না। খুঁজতে গিয়ে দেখি তিনি রয়েছেন। রাসমণি খুঁজতে গিয়ে দেখলেন ভাঙা বিগ্রহের মধ্যে গোবিন্দ রয়েছেন। জ্ঞানে যিনি, সত্তায় যিনি, প্রাপ্তিতে যিনি, তিনিই গোবিন্দ। জয় ঠাকুর। আজকের পর্ব এখানেই শেষ হলো। আগামী পর্ব আসছে আগামীকাল। আপনাদের কেমন লাগছে সেটা যেন জানাতে একদম ভুলবেন না।